ই-কমার্স ওয়েবসাইটের জন্য পেমেন্ট মেথড একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই পেমেন্ট মেথড ক্লায়েন্ট চাইতেছে যে তার এখানে ক্যাশ অন ডেলিভারি, কার্ড পেমেন্ট এবং ব্যাংক ট্রান্সফার তিনটে অপশনই থাকবে। প্রত্যেকটা ট্রান্সফারের জন্য আলাদা আলাদা চার্জ। যেমন যদি এটা আসলে একটি ক্রোয়েশিয়ার ল্যাঙ্গুয়েজে আমার এখানে করা হয়েছে, কিন্তু এটা ট্রান্সলেট করা হয়েছে, তো এজন্য আর কি এখানে এরকম দেখাচ্ছে। যাই হোক, সে এইটা যে এই যে অপশনটা আছে এটা হচ্ছে ব্যাংক ট্রান্সফারের অপশন। যখন ব্যাংক ট্রান্সফার করা হবে তখন তার 4.5 ইউরো এটাকে এক্সট্রা চার্জ দিতে হবে টোটাল ফির সাথে। তো এটা অ্যাড হবে। এরপর ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয়েছে এখানে 5.5 ইউরো, এবং ক্রেডিট কার্ড যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রেও তার 4.5 ইউরো। প্রত্যেকটা আলাদা আলাদা চার্জ দেওয়া হয়েছে। এখন ক্লায়েন্ট চাইতেছে যে যখন এই পূর্বে এখানে আমার পেমেন্ট মেথডের এখানে শিপিং মেথডের এখানে আমার এই সেম অপশনগুলো ছিল এবং কার্ড পেমেন্টের অপশনেও সেম অপশনগুলো ছিল, ডাবল ডাবল ছিল। তো ক্লায়েন্ট চাইতেছে যে না, একটা অপশন থাকবে, যখন শুধু এই অপশনটা থাকবে তখন এখানের অপশনটা থাকবে না। আগের যে অপশনগুলো ছিল আমি একটু পরেই দেখাবো ই কমার্সের অ্যাডমিন প্যানেল থেকে, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল থেকে দেখাবো যে অপশনগুলো আমি অলরেডি হাইড করে দিয়েছি। তো এবং এখানে আরো একটি কন্ডিশনে অ্যাপ্লাই করা হয়েছে, যখন এখানে 35 ইউরো হবে তখন কিন্তু এই অপশনগুলো অলরেডি হাইড হয়ে যাবে। ক্যাশ অন ডেলিভারি, কার্ড পেমেন্ট, এইগুলোর যে এখানে যে এক্সট্রা চার্জ আছে এটা অটোমেটিকলি অফ হয়ে গিয়ে এখানে ফ্রি অপশনটা চলে আসবে। তো আমি সেটাও দেখিয়ে তারপরে যাচ্ছি আমার মূল কাজে। তো চলুন আমি এটাকে একটু দেখিয়ে আসি। আমি যদি কার্ডে যাই, কার্ড থেকে যদি আমি এখানে $35 করার চেষ্টা করি, যেমন এখন আছে $33 বা ইউরো, 33 ইউরো আছে। আমি যদি এখানে কার্ডে গিয়ে এক চারটা করি তখন কিন্তু আমার এখানে $35 উপরে হলো। তো এখন যদি আমি এখানে চেক আউট পেজে যাই, গেলে দেখবেন এখন আপনি ফ্রি অপশনটা, এখন এই যে এখানে আপনার যত পেমেন্ট অ্যাভেলেবল হয়েছে সেটাই কিন্তু টোটাল পেমেন্ট হিসেবে দেখাচ্ছে। এখন আমি ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করেন অথবা কার্ড বা ক্যাশ অন ডেলিভারি যেটাই সিলেক্ট করেন না কেন, এখানে আর ওই এটার চার্জটা অ্যাপ্লাই হচ্ছে না। তো এবার চলুন আমরা মূল পেজে যাই, পেজ থেকে দেখাই কিভাবে এই কাজগুলো করেছি এবং কোন প্লাগইন দিয়ে করেছি। তো আমি এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আছি। এখান থেকে আমি প্রথমে শিপিং মেথডটা দেখাবো, যে আমি বলছিলাম যে এই অপশনগুলো আগে ছিল আমি অফ করে দিয়েছি পরে। এই যে দেখুন, এটা হলো ক্যাশ অন ডেলিভারি, এটা ছিল কার্ড এবং ব্যাংক ট্রান্সফার, এই দুটো অপশন একই সাথে আছে। আর এইটা হচ্ছে ফ্রি ডেলিভারি, এইটা আমি রেখেছি। আর বাকি তিনটা আমি অফ করে দিয়েছি। তো এটা যে অফ করে দিয়েছি, এখানে দেখুন এই হলো ক্যাশ ডেলিভারি, এটা আমি অফ করে দিয়েছি। এটা ব্যাংক ট্রান্সফার এবং কার্ড পেমেন্ট এটা অফ করে দিয়েছি। শুধু ফ্রি ডেলিভারি এটা রেখেছি। ফ্রি ডেলিভারিটায় আমার কত চার্জ করেছি, মিনিমাম অর্ডার দিয়েছি 35 ইউরো। তো এটা যখন হবে, এইটা মানে হলো ফ্রি ডেলিভারি, এটা ক্রোয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ। যখন $35 অ্যাভেলেবল হবে তখন তাকে ফ্রি ডেলিভারি শো করবে। এবং আমি এখানে যে প্লাগইনটা ইউজ করেছি, এই যে পেমেন্টের অপশনটা একটু আগে যে আপনাদেরকে দেখালাম, এখানে গিয়ে যে এখানে যখন যখন 35 ইউরোর নিচে হবে তখন তাকে বিভিন্ন পেমেন্ট মেথডে যদি অ্যাপ্লাই করে সে, তাহলে যে সার্ভিস চার্জটা অ্যাড হবে সেই সার্ভিস চার্জটা এখানে যে অ্যাপ্লাই করেছি সেই প্লাগইনটা হলো। আর এই পেমেন্ট মেথডটা অ্যাপ্লাই করেছি, পুরোটাই কাজ করেছি একটা প্লাগইন দিয়ে। সেই প্লাগইনটা হলো অলরেডি এখানে ই-কমার্স থেকে আমি যদি ই-কমার্স থেকে যদি আমি সেটিংসে যাই, আমি এখানে অন করে রেখেছি। এই যে ই-কমার্স থেকে সেটিংসে আসার পরে আমি এখানে এই যে পেমেন্ট গেটওয়ে বেসড ফিস অ্যান্ড ডিসকাউন্ট নামে একটি প্লাগইন আছে, আপনি এটা ওপেন করবেন। এই অপশনটায় ক্লিক করার পরে প্রথমে আপনাকে এই পেমেন্ট গেটওয়ে বেসড যেটা আছে এটাকে এনেবল করে, আর এখানে আরো বাকি যে অপশনগুলো আছে ফিস, ডিসকাউন্ট পার প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যদি আপনি ফি ডিসকাউন্ট করে দেন সেটা কিন্তু এখানে এনেবল করে দিয়ে অপশন আসবে এখানে।
সেখান থেকে প্রাইস সেট করে দিতে পারবেন। তো আমি চাচ্ছি শুধুমাত্র যে পেমেন্ট গেটওয়ে বেস ফিস ডিসকাউন্ট এটাকে এনেবল করতে, কারণ ক্লায়েন্ট এটা চাচ্ছে না, এই অপশনটা ক্লায়েন্ট চাচ্ছে না। এই জন্য একটা অপশন এখানে এনেবল করে আমি এটাকে সেভ চেঞ্জেস করেছি। বাকি অপশনগুলো আপনারা দেখে নেবেন, যদি আপনাদের প্রয়োজন হয় দেখবেন। তো এইটা করার পরে আপনি এখানে দেখতে পারবেন এইটা এই অপশনটা হচ্ছে জেনারেল, এখানে যে লেখাটা আছে এটা ক্রোয়েশিয়ান ল্যাঙ্গুয়েজে, এখানে এটার মানে হচ্ছে জেনারেল অপশন। এরপর ইনফো গ্লোবাল পেমেন্ট মেথড আর কি, এরপরে গ্লোবাল টোটাল ফি, এইটার মানে এইটা হচ্ছে আপনার কার্ড পেমেন্ট, ব্যাংক চেক আউট পেমেন্ট, আর এটা হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি, এটা হচ্ছে স্টাইপ কার্ড। তো এখন আমি একটা একটা দেখাবো। যেমন আমি এই যে ওয়ান পেমেন্ট মেথড, এটা হচ্ছে স্টাইপ কার্ডের পেমেন্ট মেথড। আমি এটাকে যদি ওপেন করি, এখানে একটি সেটিংস অ্যাপ্লাই করেছি। দেখুন এখানে প্রথমে এই অপশনটাকে, এই যে ওয়ান পেমেন্ট মেথড ফিস এন্ড ডিসকাউন্ট, এটাকে এনেবল করে দিবেন, টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে দেখুন ফির একটা টাইটেল দেওয়া যায়, আমার টাইটেলের দরকার নেই যেহেতু ক্লায়েন্ট চাচ্ছে না, এই জন্য আমি টাইটেল দিচ্ছি না। তো যদি চাইতো আমি দিতাম। আর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পার্সেন্টেজ, একটা হচ্ছে ফিক্সড। তো আমি দিচ্ছি ফিক্সড যেহেতু ক্লায়েন্ট চাচ্ছে ফিক্সড অ্যামাউন্ট, এবং ভ্যালু কত, যেমন 4.5 ইউরো। তো এটা আমি সেট করে দিলাম। এটা দিলে অটোমেটিক এই অপশনটা দিয়ে যদি সেভ করে দেন, তাহলে কিন্তু এখানে আপনি যে অপশনটা দেখছেন, এখানে ব্যাংক ট্রান্সফার যখন সিলেক্ট করব, এটা হলো তাহলে কার্ড, ক্রেডিট কার্ড, কার্ড সিলেক্ট করলে $4.5 অ্যাপ্লাই হবে। এখন ক্লায়েন্ট চাচ্ছে যে এই $4.5 অ্যাপ্লাই হবে, পাশাপাশি মিনিমাম অর্ডারটা তখন আর কাজ করবে না। কিন্তু যদি আপনার আরেকটা সেটিং না করেন, তখন যে এই যে মিনিমাম 35 ইউরো হবে, সেটা এই $4.5 যত এখানে যদি 4,002 হয়, $33 $35 উপরে হোক আর নিচে হোক, সে কিন্তু সর্বক্ষেত্রে এইটা অ্যাপ্লাই করে দিবে, এই সর্বক্ষেত্রে। তো ক্লায়েন্ট এই প্রথমে আমি এই কাজটা করেছিলাম, যখন ক্লায়েন্ট বলছিল যে না, এটা না আমাকে দিতে হবে, যে এখানে $35 যখন অ্যাভেলেবল, 35 ইউরো যখন এখানে অ্যাভেলেবল হবে, তখন কিন্তু এটা কাজ করবে না, সেই অপশনটাও অন করে দিতে হবে। তো আমি এটা অনেক ঘাটাঘাটি করে খুঁজে পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত পেয়েছি, এজন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। তো আমি এই অপশনটা করে যখন সেভ করে দিয়েছি, এখানে আরো অপশন আছে, এগুলো দেখে নেবেন, কারণ ভিডিও লেন্থি করতে চাচ্ছি না। তো আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে জেনারেল অপশনস এর ভিতরে এখানে একটা ম্যাক্সিমাম কার্ড অ্যামাউন্ট আছে। ম্যাক্সিমাম কার্ড অ্যামাউন্ট কত, আমি এখানে 34 দিছি। এটা চাইলে আপনি 34.999 দিতে পারেন। এটার মানে হলো যে 35 ইউরো না হওয়া পর্যন্ত, 35 ইউরো না হওয়া পর্যন্ত আপনাকে সে এই জিনিসটা অ্যাপ্লাই করতে দেবে না। এখানে যদি আপনি মাউসের পয়েন্টার রাখেন, এখানে লেখা আসবে যে ম্যাক্সিমাম কার্ড অ্যামাউন্ট ফর অ্যাডিং দ্য ফি। আপনি যে এখানে যে ফিটা অ্যাড করেছেন, এখানে যে ফিটা অ্যাড করবেন, সেইটা কিন্তু এখানে ম্যাক্সিমাম যদি এত হয়, ম্যাক্সিমাম যদি এত হয়, তাহলে সে এইটা অ্যাপ্লাই করবে না। অর্থাৎ 35 ইউরো, এই 35 ইউরো হলে তখন আর সে এটা অ্যাপ্লাই করবে না। সেটা এখানে বলে দিছে যে ম্যাক্সিমাম যদি এত হয়, তাহলে আর এটা অ্যাপ্লাই করবে না। এটা দিয়ে আপনি এখানে সেভ করে দিবেন। সেম ভাবে আপনি আরো যে অপশনগুলো চাই, ক্লায়েন্ট যদি ক্যাশ অন ডেলিভারি আছে, কার্ড ব্যাক ট্রান্সফার আছে, চেক পেমেন্ট আছে, তো সেক্ষেত্রে আপনি একইভাবে একই কাজ করবেন। তো আমি যদি আবার এখানে চলে যাই ক্যাশ অন ডেলিভারিতে, এখানে আছে 5.5 ইউরো, এটাও ফিক্সড। এবং নিচে গিয়ে এই যে জেনারেল অপশন আছে, এখান থেকে আপনি করে দিবেন এইটা, যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট যদি এত হয়, তাহলে আর এটা অ্যাপ্লাই হবে না। তো এই ম্যাক্সিমাম এটা অন করে দেবেন। আর রাউটিং এই বিষয়টা হলো যে দশমিকের পরে যদি 5 এর উপরে থাকে, তাহলে 1 এইটার সাথে যোগ হয়ে যাবে, এটা এনেবল করে দিলে এইটা হবে। আরো এখানে অনেক অপশন আছে, আপনাদের যদি কাজে লাগে। তবে মূল ফোকাস হচ্ছে এই যে পেমেন্ট গেটওয়ে বেস ফিস এন্ড ডিসকাউন্ট যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটার এই মূলত কেরামতি। তো এই প্লাগইনটা আমি যদি প্লাগইন অপশনে কি আপনাদেরকে দেখাই, যে এই প্লাগইনটা দেখতে কি রকম। এটা আসলে আপনারা নামটা লিখে সার্চ দিলেন, একই রকমের অনেকগুলো প্লাগইন আসতে পারে।
সেক্ষেত্রে আপনি কনফিউজ হয়ে যাবেন যে কোন প্লাগইনটা আসলে ইউজ করা হয়েছিল। তো আমি এখান থেকে নামটা নিয়ে নিলাম, নেয়ার পরে আপনাদেরকে প্লাগইনের যে একটা লুকিং আছে এবং ডেভেলপারের নাম আছে সেইটা সহ দেখাবো, যাতে আপনারা কনফিউজ না পড়েন এবং বুঝতে সুবিধা হয়। আমি এখানে নামটা দিয়ে দিলাম। এখানে যে প্লাগইনটা আসবে আপনারা ভিডিও থেকে এটা দেখে নিয়েন যে প্লাগইনটার রূপ কেমন। প্লাগইনটা হচ্ছে এই রকম একটা লোগো এবং এটা ডেভেলপার হচ্ছে এই যে ডেভেলপার দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এটার টাইসি সফটওয়্যারস মনে হয়, ইনি হচ্ছেন এই ডেভেলপার। এই ডেভেলপারটা দেখে নিয়েন, কারণ এই সেম নামটা দেওয়ার পর অনেকগুলো প্লাগইন আসবে, তো সেখান থেকে আপনারা অন্য একটা প্লাগইন নিলে কাজ করবে না, প্রপারলি কাজ করবে না, তাই না, প্রপারলি কাজ করবে না বা আপনি প্রপারলি অপশনটা পাবেন না। সেক্ষেত্রে আপনি এই লোগোটা চেঞ্জ হতে পারে কিন্তু ডেভেলপার তো আর চেঞ্জ হবে না। আপনি আজ থেকে 1 বছর পরে যদি ভিডিওটা দেখেন সেক্ষেত্রে এই লোগোটা নাও পেতে পারেন, কিন্তু এই ডেভেলপারটা দেখে নেবেন। তো এটাই ছিল আজকের মূলত ভিডিওর মূল উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।